নমস্কার, নজরে বাংলা নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো বারুইপুরের দিকে। সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলা, আর সেই ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের পালপাড়ায় ক্লাস 10-এর ছাত্রকে খুনের অভিযোগ। ফুটবল খেলার ঝামেলার বদলা নিতেই খুনের অভিযোগ সামনে আসছে। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে একবার জানবো। রৌনক, এই ঘটনা নিয়ে গতকাল রাতে স্থানীয়রা তারা তুমুল বিক্ষোভ দেখান, ভাঙচুর করেন, তারা রাস্তা পর্যন্ত অবরোধ করেন। এই জায়গা থেকেই প্রশ্ন, এই ঘটনা কি নিছকই শুধু একটা খেলা নিয়ে? দেখো, জানা যাচ্ছে নিজেদের মধ্যে বচসা ছিল, কিন্তু এর মধ্যে নিহত প্রসেনজিৎ বিশ্বাস তিনি কিন্তু আগে থেকে জড়াননি। তার একজন বন্ধু যেও কিনা আহত, সে ফোন করে 7টা নাগাদ বারংবার তাকে। পরবর্তীতেই প্রসেনজিৎ বিশ্বাস বাড়ি থেকে বেরিয়ে আসে এবং আমরা রয়েছি সেই ঘটনাস্থলেই। তার বাড়ি থেকে 500 মিটার দূরে, এটা হলো ফুলতলা পালপাড়া, এই জায়গাটিতেই প্রসেনজিৎ বিশ্বাস প্রথমে আসে। তারপর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা এমন পর্যায়ে পৌঁছায়, প্রথমে তাকে যে টিউবলাইট, সেই টিউবলাইট দিয়ে কার্যত আঘাত করা হয়, এলোপাথারি মারা হয়। এবং তারপরই যাদেরকে পাকড়াও করা হয়েছে, ধৃতদের মধ্যে থেকে একজন চপার অর্থাৎ ধারালো অস্ত্র বার করে ঘাড়ের কাছে এলোপাথারি কোপ মারে এই প্রসেনজিৎ বিশ্বাসকে। এই জায়গাতেই পরবর্তীতে সে লুটিয়ে পড়ে এবং এখান থেকে উদ্ধার করে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তারা মৃত বলে ঘোষণা করে। সূত্রপাত হয়েছিল ফুটবল খেলাকে কেন্দ্র করে এবং তারপরই এই প্রসেনজিৎ বিশ্বাসের একজন বন্ধু তাকে 7টা নাগাদ 5 থেকে 6 বার ফোন করে এই এলাকায় ডেকে নিয়ে আসে। এখানে আসার পরই দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় এবং বচসা এমন পর্যায়ে পৌঁছায়, প্রথমে তাকে টিউবলাইট দিয়ে মারা হয়, পরবর্তীতে ধারালো অস্ত্র বার করে এলো পাথারি কোপ মারা হয় এবং তারপরে কিন্তু এখানেই সে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা ঠিক কি বলছেন শোনা যাক একবার। এই যে আমার ভাই 16 থেকে 17 বছর ফুটবল বয়স, ও ফুটবল খেলতে ভালোবাসে। ওকে ফোন করে ডেকে 5 জন মিলে নৃশংসভাবে ওর গলা পুরো একদম গলা থেকে কুপিয়েছে একদম। ও পুরো স্পট ডেড হয়ে গেছে একদম। ও ফুটবল খেলে সংসার চালায় ওর বাবা মা। আমরা চাইছি ওরা আমাদের হাতে দিয়ে দিক, আমরা বিচার বুঝে নেব। সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের পালপাড়ায় ক্লাস 10-এর ছাত্রকে খুনের অভিযোগ। ফুটবল খেলার ঝামেলার বদলা নিতেই খুনের অভিযোগ। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবারও রৌনকের কাছে যাব। রৌনক, এই জায়গা থেকে প্রশ্ন যে গতকাল রাতে যে অভিযোগ ছিল যে 3 জন হাসপাতালে পুলিশ কিয়স্কে লুকিয়ে রয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ এবং এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত কতজনের গ্রেফতারি বা আটক? দেখো, একেবারেই 3 জনকে ইতিমধ্যে আটক করে পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ তাদের কাছে ধারালো অস্ত্র কোথা থেকে এলো। তাহলে কি পূর্ব পরিকল্পিতভাবেই তাকে খুন করা হয়? এখানে যখন তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে, হঠাৎই কিন্তু এই 3 জনের মধ্যে থেকে একজন এই ধারালো অস্ত্র বার করে এলো পাথারি খোপ মারে নিহত প্রসেনজিৎ বিশ্বাসকে। তাহলে আগে থেকেই কি তারা প্রি প্ল্যান্ড হয়ে এসেছিল যে বচসা এরম জায়গায় পৌঁছালেই এইরকম ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে খুন করা হবে? কারণ শুধু প্রসেনজিৎ বিশ্বাস নয়, তার সঙ্গে তার যে বন্ধু সূর্য ব্রহ্ম, তাকেও কিন্তু ছুরির কোপ মারা হয়, তার হাতে আঘাতও কার্যত স্পষ্ট। অর্থাৎ গতকালকের এই ঝামেলায় যে 3 জনকে পুলিশ আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ জানতে চাইছে যে নিছকই ফুটবল খেলাকে কেন্দ্র করে এই যে খুনের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, যে কারণে আগে থেকে এই ধৃতরা হাতে। রৌনক, তুমি যেমনটা বলছিলে, তুমি এই মুহূর্তে ঘটনাস্থলে আছো, সেক্ষেত্রে যে 3 জনের বিরুদ্ধেই অভিযোগ, তাদের সম্পর্কে স্থানীয়রা কি বলছেন? তাদের ব্যাকগ্রাউন্ড, তারা কেমন ছেলে? দেখো, একেবারে স্থানীয়রা যেটা অভিযোগ করছে যে এই 3 জন তারা কিন্তু আগে থেকেই এইরকম ধরনের একটা অসাধু কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপ, এইরকম ধরনের কার্যকলাপে যুক্ত থাকা ব্যক্তি এবং এই 3 জনরা আগেও কিন্তু বেশ কিছু ঝামেলায় জড়িয়েছিল। এই কারণেই তাদেরকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দা রয়েছে, তার সাথেই কথা বলবো। এই যে 3 জনকে আটক করা হয়েছে, এরা কি আগে থেকে এই ধরনের কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপে যুক্ত ছিল? যুক্ত তো আছে বলছে, যারা 3 জন করেছে এর মধ্যে আগে ওদের ঝামেলা হয়েছিল। এদের কোনোদিন দেখেছিলেন এই 3 জনকে? না, এর আগে একবার ঝামেলা হয়েছিল, ছাড়িয়ে এনেছে এলাকার লোকেরা মিলে। মানে অসামাজিক যে কার্যকলাপ, এই রাস্তার আনাগোনা বলতে এই অসামাজিক কার্যকলাপ এটা যুক্ত আছে একদম। স্থানীয় বাসিন্দারা এটাই অভিযোগ করছে যে এর আগেও ঝামেলায় এই 3 জনই জড়িয়ে পড়েছিল, সেখানে একটা সমঝোতা করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা এবং তারপরে গতকাল এই ধরনের কুপিয়ে কার্যত যে হত্যার ঘটনা সামনে আসছে, সেক্ষেত্রে পুলিশ কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এটাই জানতে চাইছে যে নিছক একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঝামেলা, নাকি এরা আগে থেকেই নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ। একেবারে রৌনক।
রক্তক্ষরে ফুঁসছে বারুইপুর। হাহাকার, সন্তানহারা মা বাবার। সামান্য বচসা, সেই বচসায় খুন হয় ছেলে, মানতে পারছে না পরিবার। ফুটবল খেলে টাকা রোজগার করত নিহত প্রসেনজিৎই। বাড়ির একমাত্র রোজগারের সদস্য ছিলেন প্রসেনজিৎ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারে। শাস্তির দাবিতে সরব পাড়া পড়শিরাও। আমি চিকিৎসা করতাম, ওর কাকার আছে, ও কাকির আছে, ও চিকিৎসা করে বাঁচাবে, সবাই আছে, ওকে হাত পা ভাঙতে হবে, ওকে কেন শেষ করে দিল? ওকে শেষ করে দিল কেন? খেলতে গেছিল সে খেলে ঝামেলা হচ্ছে, ওগুলো ছেলেরা ওকে ডেকে নিয়ে গেছে, বলছে চল তো, ওর এই যে মেরেছে তার এখানে ছুরি, আরেকজনের তার এখানে ছুরি, ওকে নিয়ে ফেলে ছুরি দিয়ে পটাপট ও বলছে বাঁচাও বাঁচাও বলেছে। আমি তো বুঝতে পারিনি, বাড়িতে টিভি দেখছিলাম, আমি ছুটে গেছি, দেখছি 3 জন ওখানে হসপিটালের ভেতর। আমি কেটে ব্যান চালাই, ব্যান আমার পড়ে আছে, আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমি কালকে গেছিলাম ওখানে, তখন 7:30 বাজে। বরুণ বলে বন্ধুরাই দেখেছি, ওদের 8:10 মধ্যে ছুটি হয়। এবার ওরা আসে, এবার আস্তে আস্তে ওরা 5-6টার মতন ছেলে হয়ে গেছিল। ওরা এরকম কথা বলতে বলতে আস্তে আস্তে এবার গালাগালি দিয়েছে। এবার তখন ওই যার মৃত্যু হয়েছে তার মাথা গরম হয়ে গেছে, গালাগালি দিয়েছে। কে ডেকেছে? তুমি ফোন করে ডেকেছিলে, কেন ডেকেছিল? ওখানেই যাওয়ার জন্য। আমি এমনি মানে বন্ধু বান্ধব হয় বলে কথা বলে ওকে আর কজনকে নিয়ে গেছিল। যার পর ওইখানে গালাগালি দিচ্ছে, আর ওর মাথা গরম হয়ে গেছে। আর ওকে মানে ও যখন মারপিটটা শুরু করে তখন সবাই শুরু হয়ে যায়। তারপরে ওই ছেলেটার হাত দেখা যায় ছুরি আছে। আমি আমাকে যে মারছিল তাকে সরিয়ে আমি ওকে বাঁচাতে আমিও আঘাত লাগে। তোমার হাতে কে ছুরি মেরেছে? ছাড়িয়ে প্রসেনজিৎকে কিভাবে মারা হয়? তারপরে ওকে মানে ও এরকম ঠেলে নিয়ে জঙ্গলে ঢুকে গেছে। ঢুকে গিয়ে এবার আমি বলছি হাতাহাতি হচ্ছে, আমাকে মারছিল কজন। এবার আমি ওদেরকে সরিয়ে তারপর দেখতে পাই এরকম তো হাতে দিয়ে ছুরি না এমন ছিল। তারপরে আমি ওকে সাইড করে ওকে বাঁচাতে গিয়ে এরকম চালাই, তখন আমি আঘাত খাই। তারপরে কি ওখানেই ও লুটিয়ে পড়ে প্রসেনজিৎ? হ্যাঁ, তারপরে ওখানকার কয়েকজন লোকে আর দাদাকে দাঁড় করিয়ে গাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রসেনজিতের সঙ্গে এদের তো কোনোদিন কোনো মানে বাজে সম্পর্ক বা কোনো তো শত্রুতা ছিল না? না, আমি নিয়ে গেছি। কেন ডেকেছিলে? এটা মিউচুয়াল করার জন্য। মিউচুয়ালটা কিসের? কি ঘটনা? আগের দিন ঝগড়াটা হলো। ঝগড়াটা কি নিয়ে? ওই তো গালাগালি দিয়েছিল। বাড়ি থেকে 500 মিটার দূরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়। সন্ধ্যে 7:30 নাগাদ বের হন প্রসেনজিৎ, আর এরপরে রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। আমার বুক খালি করে দিয়ে চলে গেল। আমার ভাই সকালে খেলতে গেছিল আমার সাথে, ওখান দিয়ে বেলা বাড়ি চলে এসে মাঠে খেলেছে। মাঠে খেলে সন্ধ্যাবেলা পাড়ায় পুকুরে স্নান করেছে। কন্টিনিউ 5-6 বার ফোন করেছে ওর ফোনে। রিসিভ করার পরে ও গেছে, যাওয়ার পরে তার 1.5-2 ঘন্টা পর শুনতে পাচ্ছে আমার ভাই মৃত। আমার ভাই হয়তো খেলাধুলা চেনে, কিন্তু কোনোদিন ঝামেলা যদি কিছু ছিল না। ও খেলতো, জিমে যেত, কাজে যেত, ব্যাস এইটুকুই। আর তার কোনো প্রবলেম ছিল না। ফুটবল খেলে উঠে ও গেছে, তারপর আর বাড়ি আসেনি, তারপর ডাইরেক্ট হসপিটাল। যারা মেরেছে তাদের ফাঁসি চাই, সরকারের কাছে আবেদন আছে আমার। এটা ও বাড়িটা আলাদা, আমি তো এখানে থাকতাম না, আমি ওপরে থাকি, ঠিক আছে। ও বাবা মাকে দেখতো, ওর ওপরই ভরসা ছিল। শুধুমাত্র ফুটবল খেলার বদলা নেওয়ার জন্যই কি এই ঘটনা, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? একাধিক প্রশ্ন সামনে আসছে। খাটের নিচে 3 অভিযুক্ত। বারুইপুরে কিশোর খুনের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ সামনে আসছে। পুলিশ কিয়স্কে খাটের নিচে লুকিয়ে পড়ে 3 অভিযুক্ত। দেখুন সেই ছবি। পুলিশ কিয়স্ক ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়ে অভিযুক্তরা, আর সেই সময় বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা। চলে ভাঙচুর। দেখুন 3 অভিযুক্ত কিভাবে ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়েছে। পুলিশ কিয়স্কের খাটের নিচে লুকিয়ে পড়ে 3 অভিযুক্ত। বারুইপুরে কিশোর খুনের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ সামনে আসে। রক্তাক্ত 2 বন্ধুকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত 3 যুবক, আর সেখানেই প্রসেনজিতের মৃত্যু। অভিযোগ, বিপদ বুঝে অভিযুক্ত 3 জন হাসপাতালের ভিতরে যে পুলিশ কিয়স্ক, সেই পুলিশ কিয়স্কের খাটের নিচে লুকিয়ে পড়ে। আর সেই সময় বাইরে চলে দফায় দফায় বিক্ষোভ। স্থানীয়রা তারা বিক্ষোভ দেখান, পরিবার পরিজন তারা চলে আসেন, চলে ভাঙচুর, আর এরপরেই রোড অবরোধ।
ঘটনা ঘটেছে, এখানে একটা টেনশন ছিল, আমরা দেখে নিচ্ছি। এখন সব ঠিক আছে, বাকিটা তদন্ত হবে। তদন্ত হয়ে যা করার দরকার আমরা প্রপার তদন্ত করব এবং তদন্তের পরে আমরা যা পাবো সেই অনুযায়ী ওদের শাস্তি দেবো। কয়জনকে অ্যারেস্ট করা হলো? টোটাল 5 জন ইনভলভ ছিল, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি এবং আমরা তদন্ত করছি। পুরে কিশোর খুনে কুইক অ্যাকশন, সব অভিযুক্ত গ্রেফতার বলে দাবি পুলিশের। 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ, 5 জনই গ্রেফতার বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ পেলেই দ্রুত অ্যাকশন, অপরাধে জিরো টলারেন্স। গোপাল